নমস্কার, আমি সৃজিতা ইদিকার পক্ষ থেকে। আজকে একটা নতুন লাইভ, অনেক দিন পরে, যেহেতু আউট অফ ইন্ডিয়া ছিলাম সেহেতু লাইভ করাটা পসিবল হয়নি, বাট ভিডিও পোস্টেড ছিল। তোমরা প্রত্যেকে জয়েন করেছো, প্রত্যেকে জানিয়েছো সব কিছু কেমন লেগেছে, ভালো লেগেছে, সেটা ফিডব্যাক সবসময় পেয়েছি। আর লাইভটা প্রচণ্ড মিস করছিলাম যে কবে লাইভ করব, তো ব্যাক টু ওয়ার্ক অ্যাগেন। সো আজকে জয়েন করে যাওয়া ঝটঝট করে একদম ভীষণ সুন্দর সুন্দর কাঁথা স্টিচারকে দেখাবো, তাসার দেখাবো, তার সাথে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কও কিছু দেখাবো। আর চেষ্টা করছি ব্যাঙ্গালোর সিল্ক যেগুলো রেডি হয়েছে সেগুলো দেখানোর। যারা লাইভ নোটিফিকেশন পাবে জয়েন করে জানিও অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা। আর থ্যাংক ইউ ফর জয়নিং। যারা জয়েন করছো একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি, 8100446807। যারা আমাদের পুরোনো নাম্বারে বুকিং করছো বুকিং করতে পারো, ইটস ওকে, নো ইস্যু। বাট আমাদের নতুন যে বুকিং নাম্বার সেটা কাইন্ডলি একটু প্রত্যেকে নোট ডাউন করে নাও, 8100446807। ঠিক আছে, আমি একটু শেয়ার করে দিই, দেন আই উইল স্টার্ট। ওকে, নাম্বার পিন পোস্ট করে দিয়েছি। আমি একটু লিঙ্কগুলো শেয়ার করে দিই, তারপরে স্টার্ট করবো। ঠিক আছে, ক্লিপ নিয়ে রেখো। হ্যাঁ, একটা হ্যাঁ, মানে গরম ইয়ে লাগলে। হ্যালো হ্যালো, যারা জয়েন করছো হ্যালো, ওয়েলকাম টু দ্য লাইভ, থ্যাংক ইউ ফর জয়নিং। যারা জয়েন করছো রিকোয়েস্ট করবো, নোটিফিকেশন গেলে অডিও ভিডিও ক্লিয়ার থাকলে অবশ্যই একটুখানি পিন কমেন্টে বা কমেন্ট সেকশনে জানিও। আজকে কাঁথা স্টিচ দেখাবো। ঠিক আছে, তো আমাদের মোটামুটি ধরো এখন থেকে পুজোর যত রকম নতুন নতুন শাড়ি, কাঁথা স্টিচ বা যা যা আমরা তৈরি করি সমস্ত কিছু এখন যাই দেখাবো অল আর ফর পুজো স্টক। তো যারা মনে করছো যে আমি একটু দামি শাড়ি নেব পুজোর স্টকের জন্য, তো সেইভাবেও কিন্তু প্ল্যান করতে পারো। সো সেরকম ভাবে যাদের যেরকম প্ল্যানিং আছে ইউ ক্যান টেল মি, আমি গাইড করে দেবো যতটা পারবো। আজকে একদম কিছু তাসারে দেখাবো, গাছি তসর নয়, তসরের অনেক রকম ভ্যারিয়েন্স রয়েছে। আজকে যেটা নর্মাল সিল্ক বাই তাসার সেটা আজকে দেখাবো। তারপরে দেখাবো নেক্সট উইক আশা করি ব্যাঙ্গালোর সিল্কটা দেখাতে পারবো। আজকে কিছু ব্লেন্ডেড সিল্কও হয়তো দেখাবো। ঠিক আছে, তো অনেকদিন পর লাইভে কারা কারা লাইভ মিস করেছে সেটাও একটুখানি কিন্তু সবার থেকে শুনবো। ততক্ষণ একটু শেয়ার করে দিই। আজকে দেখে, হাই মৌমিতা দি, কেমন আছো তুমি? আজকে দেখাবো তোমার কাঁথা স্টিচ দেখাবো, তো কিছু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে দেখাবো আর সিল্ক বাই তাসারে দেখাবো। তো ভেবে রেখেছি এভাবে কতটা কি দেখাতে পারি, লেটস সি। যতটা ভালো করে দেখাতে পারবো অবশ্যই নিশ্চয়ই দেখাবো প্রত্যেকের কাছে, তোমাদের জন্য তো দেখাবোই। আর এখন থেকে কেন দামি শাড়িগুলো আমি এই সময় দেখাতে শুরু করি, তাহলে তোমাদের যখনই মনে হবে যে আমি ইএমআইতে নেব, ইউ হ্যাভ গট দ্য টাইম যে আমি ইএমআইতে নিয়ে রাখবো, সেই হিসেবে কিন্তু
অনেকদিন দেখে আমি ছিলাম না মমিতা দি, আমি আমার হাজবেন্ডের একটা অফিসিয়াল ট্রিপ ছিল, তো আমরা ইনভাইটেড ছিলাম ফুল ফ্যামিলি, তো সেখানে আমরা প্রায় 17 দিন ছিলাম। তো ব্যাক টু ওয়ার্ক এগেইন, মানে আই ওয়াজ মিসিং মাই ওয়ার্ক প্লেস, সবকিছু মিস করছিলাম। তো ব্যাক টু ওয়ার্ক, তো আর পাচ্ছি না। তো সেইটা, বাট খুব ভালো এনজয় করেছি, খুব ভালো ঘুরেছি, খুব ভালো জায়গা দেখে এসেছি, অ্যান্ড লটস অফ পিপল, ডিফারেন্ট কালচার দেখলাম, ডিফারেন্ট ডান্স ফর্ম দেখলাম, অনেক কিছু দেখলাম, যেটা ভীষণ ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, অন্যরকম মানুষের সাথে পরিচয়, অন্যরকম মানুষদের চেনা, তাদের কালচার জানা, সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগার একটা বিষয়, যে অন্য কালচার আমি মানে ভেরি মাচ কি বলবো, যে অনার যে আমি সেরকম কালচার একটা দেখে এলাম। আমি প্রায় 17 দিন আউট অফ ইন্ডিয়া ছিলাম। অ্যাকচুয়ালি আমি গেছিলাম স্পেনে, তো ওখানকার সমস্ত কিছু দেখে এলাম। রিয়েলি আমার খুব ভালো লেগেছে জায়গাটা, খুব সুন্দর, সবকিছু অন্যরকম কালচার, অন্যরকম চিন্তা ভাবনা, মানুষজন অন্যরকম, অফিসিয়াল কালচার আলাদা, বাট নিজের কাজে তো নিজেকে ফিরতেই হবে। কেমন ঘুরলে? তোমার পিকগুলো দারুণ ছিল। থ্যাংক ইউ শুভশ্রীদি, থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো ঘুরেছি, ভীষণ ভালো ঘুরেছি, বললাম তো, মানে নানান রকম কালচার দেখলাম, সবকিছু মিলিয়েই খুব ভালো লেগেছে। একটা কথা আমি আবারও বলছি, যাদের কাছে ধরো আমাদের পুরোনো নাম্বারটা রয়েছে, নতুন নাম্বারটা একটু কাইন্ডলি সেভ করে নিও, কারণ আমাদের যে নতুনদের নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখন হোয়াটসঅ্যাপের চেঞ্জ হয়েছে। আজকে আমি কাঁথা স্টিচ দেখাবো, ঠিক আছে? আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই, ব্রডকাস্টের অনেকগুলো মেসেজের নিচে নেমে গেছে, তো খুঁজতে একটু অসুবিধা হচ্ছে। চলো আমি এবার শুরু করব। আজকে যেগুলো এক্সক্লুসিভ কিছু কাঁথা দেখাবো। হ্যাঁ, আমি একটা পরে আছি সেরকম কিছু এক্সক্লুসিভ দেখাবো। তো ফার্স্ট যেটা বলে দিচ্ছি, যে মেটেরিয়ালটা আমি এখন দেখাতে চলেছি, দিজ আর অল সিল্ক তাসার, ঠিক আছে? পিওর সিল্ক তাসার। একটু কোয়ালিটিটা ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করব, দেন আমি ডিটেলিংয়ে যাব। এই হচ্ছে ম্যাটেরিয়ালটা, পিওর সিল্ক তাসার। হ্যাঁ, পিওর সিল্ক তাসারে যাচ্ছে মেটেরিয়ালটা, এর উপরে এক্সক্লুসিভ হ্যান্ড এমব্রয়ডারিড কাঁথা স্টিচ। যে কাঁথা স্টিচগুলো একদম বোলপুরে তৈরি হয়, একদম অন্যরকম ভাবে যে জিনিসগুলো, শাড়িগুলো তোমাদের কাছে যেগুলো থাকে, তো দিজ আর দ্য শাড়ি, ঠিক আছে? ফার্স্ট যেটা আমি পরে আছি, এটা একটা জবা ফুল মোটিভ কাঁথা। অনেক রকম কাঁথা আমরা দেখতে পাই, দিস ইজ আ হিবিস্কাস মোটিভ, একদম অন্যরকম একটা মোটিভ কাঁথা। যারা লাইভ দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করবো, নতুন যদি লাইভ দেখে থাকো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো, লাইভ ভালো লাগলে প্লিজ ডু শেয়ার দ্য লাইভ অলসো, ঠিক আছে? আজকে এই শাড়িগুলো সাথে দেখাতে গিয়ে একটা জিনিস বারবার মনে হয়, যে এগুলো কিন্তু আমাদের বাংলার একটা আভিজাত্য বলতে পারো, বোলপুরের একটা কাজ, ডিফারেন্ট টেস্ট, যারা তসর ভালোবাসো। আর সবচেয়ে বড় কথা, এই শাড়ি একটা অ্যাসেট, এগুলো একটা ওয়ার্ড্রপে থাকা মানে কিন্তু হোল লাইফের একটা ব্যাপার, হোল লাইফ, নেক্সট জেনারেশন তারা বুঝবে যে কাঁথা স্টিচটা কি, যদি হারিয়ে যায় কোনো সময়। তো দিজ আর দ্য থিংস ইউ ক্যান কিপ ইন ওয়ার্ড্রপ, মানে দিস ইজ অ্যাবসলিউটলি। কেমন ঘুরলে বলো? ভীষণ ভালো শিবানীদি, ভীষণ ভালো ঘুরেছি, খুব ভালো, নানান রকম কালচার, ডিফারেন্ট টাইপস অফ পিপলস, ডিফারেন্ট টাইপস অফ ফুডস, সবটাই অন্যরকম, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর বাট আই ওয়াজ মিসিং মাই ওয়ার্ক প্লেস, ওইটা সবচেয়ে বেশি যেটা আমাদের দেখবে মনকে শান্তি করে, সেটা হচ্ছে নিজেদের কাজের জায়গা।
তো আমার কাজের জায়গাটাকে আমি খুব মিস করছিলাম। তো ব্যাক টু ওয়ার্ক। ভিউয়ার্স ড্রপ করছে, প্লিজ প্রত্যেকে বলো, মানে আমি দু সপ্তাহ লাইভ করিনি বলে মেবি ভিউয়ার্স ড্রপ করতে পারে। তো ভিউয়ার্স ড্রপ করছে, প্রত্যেকে প্লিজ প্লিজ প্রচুর লাভ রিয়াকশন দাও, আর একটু হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করো, আর লাভ পিন পোস্ট করা নাম্বারটা একটু লাভ রিয়াকশন দাও, তাহলে প্রত্যেকের কাছে আবার লাইভটা পৌঁছে যাবে। তো এটা কর্নার টু কর্নার ওয়ার্ক হিবিস্কাস মোটিভ কাঁথা, দ্যাট ইজ অন অ্যাবসলিউটলি সিল্ক তাসারের ওপরে, সিল্ক তাসারের ওপর করা। যারা এই ধরনের শাড়ি করতে চাইছো, এগুলো একটা অ্যাসেট বলা যেতে পারে। দিজ আর এত সুন্দর সুন্দর কাজ, আর এগুলো জাস্ট কোনো কথা হবে না। হাই অনিন্দিতা, পিওর হ্যান্ড এমব্রয়ডারিড, হাতের কাজ, কাঁথা স্টিচ ধরে ধরে করা হয়। যারা those who don't know about the কাঁথা স্টিচ, তো these are purely hand embroidered, okay? এই হচ্ছে ছোট্ট ছোট্ট করে সুতো ধরে 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 কাজ, পিওর সিল্ক টাসারের উপর করা। এটা কর্নার টু কর্নার ওয়ার্ক যাচ্ছে, একদম এই কর্নার থেকে শুরু করে এইভাবে ডায়াগোনালি এইভাবে যাবে জিনিসটা। কর্নার টু কর্নার ওয়ার্ক বলতে একদম স্লোপিং মোটিভে যায়, যেরকম পাহাড়ের স্লোপ হয়, তো দিস ইজ আ স্লোপিং স্টাইল। কর্নার টু কর্নার ওয়ার্ক থাকে, পুরো একদম এন্ড অব্দি গিয়ে কাজটা দাঁড়ায়, ঠিক আছে? তো এইভাবে থাকে শাড়ির এই প্যাটার্নটা। এক একটা প্যাটার্ন এক এক রকম ভাবে রয়েছে। ওদের ক্লিপ দাও না গো। তো এটা যাচ্ছে পিওর সিল্ক টাসারের উপরে হিবিস্কাস। হিবিস্কাসটা ভীষণ সুন্দর। আমি রেড র সিল্কের ব্লাউজ দিয়ে পরেছি, বাট এটা কিন্তু প্রত্যেকটা রানিং এ ব্লাউজ পিস রয়েছে। প্রাইস থাকছে 8500, 8500। লাস্ট ইয়ারও যেটা প্রাইস রেখেছিলাম এবছরও সেম প্রাইস। এই নয় যে প্রাইস বাড়িয়ে দিয়েছি, বাট কিছু কিছু ক্ষেত্রে প্রাইস একটু বাড়াতে হয়, তো সেটা আমি চেষ্টা করেছি যতটা একদম ঠিকঠাক করে রাখা যায়। এটা হচ্ছে কাজ। আঁচলটা থাকছে পুরো ভরাট কাজ, পুরোটা ভরাট ঠাসা কাঁথার কাজ। এগুলো খুব নিটলি না দেখলে বোঝা যায় না যেগুলো কতটা সুন্দর, কতটা ডিটেল ওয়ার্ক। জবা ফুল হিবিস্কাস, তো ওয়ান অফ দ্য বিউটিফুল ওয়ার্ক। মানে আমি এটা অনেক রকম কালারে করিয়েছি। এটা যেমন হিবিস্কাসের সাথে মাল্টি কালার রয়েছে, কোনোটা আমি শুধু সাদা লালেও করিয়েছিলাম হিবিস্কাস। তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং বা মোস্ট সেলিং প্রোডাক্ট অফ মাই ডিজাইন। এটা বলতে পারো যে আমার কাজ করার মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং ডিজাইন। এতটাই সুন্দর হিবিস্কাসটা। এটা আর একটা পাখি কাঁথা, অল টাইম যখনই আসে পাখি কাঁথা বেরিয়ে যায়। মানে আমার যদি 30টা পাখি কাঁথা থাকে, 30টা পাখি কাঁথায় বেরিয়ে যায়। পাখি কাঁথার ডিমান্ডটা ভীষণ থাকে। তো দিস ইজ হিবিস্কাস। ইউ ক্যান ওয়্যার উইথ আ র সিল্ক ব্লাউজ, আর যদি মনে হয় এটার তো অবশ্যই ব্লাউজ পিস রয়েছে, ঠিক আছে? তো এটা তোমরা ইএমআই অপশন অ্যাভেল করতে পারো। আমি ফুল লুকটা দেখাচ্ছি। দিস ইজ দ্য ফুল লুক। হ্যাঁ, পুরো লুকটা এইভাবে আসবে। দিস ইজ আ ফুল লুক। দেখতে যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? দিস ইজ বিউটিফুল, জাস্ট বিউটিফুল, ভীষণ সুন্দর। ইএমআই অপশনে নিতে পারো, না হলে নর্মাল মোডেও নিতে পারো। যারা মনে করছো যে আমি ইএমআই তে নেবো, ইউ ক্যান অ্যাভেল 3 পার্ট পেমেন্ট, 3টে পার্ট পেমেন্টে কিন্তু শাড়িটা অ্যাভেল করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কালার অপশন। নেক্সট পাখি কাঁথাতে যাচ্ছি। ওয়ান অফ দ্য বেস্ট এভার সেলিং, মানে আমার সবসময় এটা ভীষণ ভীষণ ডিমান্ড থাকে, আর প্রচন্ড একটা হিট প্রোডাক্ট থাকে। পাখি কাঁথা ভীষণ সুন্দর। পাখি কাঁথাটা দুর্ধর্ষ দেখতে, মাল্টি কালার পাখি কাঁথা। আমি 2-3টে ভিডিওতেও পাখি কাঁথা দিয়েছিলাম। সেইটার কালার আর এটার কালার একটু আলাদা। এই কালারটা ভীষণ সুন্দর, একটা সাটল কালার, খুব বেশি ব্রাইট কালারের সুতোর মতো ইউজ করা হয়নি। লুক অ্যাট দ্য পিস, ভীষণ সুন্দর। দিস এ লাভলি ওয়ান। পুরো একটু এটাতে রেডিশ টোনটা কম আছে, স্কাই, পিচ, ইয়েলো, গ্রে, পিঙ্ক, ব্লু, এই শেডটা একটু লাইট শেডের মধ্যে রয়েছে। পুরো কর্নার টু কর্নার ওয়ার্ক অ্যান্ড লাভলি পিস। এটা ফ্রন্ট মোটিভটা আমি একটু ক্লোজলি যদি একটা পাখি দেখাই, এটা যাবে পাখিটা। দিস ইজ জাস্ট বিউটিফুল, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর পাখি কাঁথাগুলো। মানে এত ভালো শাড়ি আমি নিজে, আমার নিজের একটা আছে, আমার ভীষণ পছন্দের শাড়ি এটা। মানে আমার এত ভালো লেগেছিল যখন প্রথম কাজ করিয়েছিলাম। এগুলো গাছি তসরেও করানো যেতে পারে, যদি কারোর মনে হয় যে গাছি তসরে করাবো।
আমার স্কার্টটা দেখেছিলে? হ্যাঁ গো, তোমার স্কার্টটা এইদিকে তুমি পেয়ে যাবে। সব যাদের যা ব্যাকলগ ছিল সব পেয়ে যাবে এইদিকে। এটা হচ্ছে শাড়িটা, এইভাবে যাবে কর্নার টু কর্নার, বলতে একদম কাঁধের কাছে শুরু হবে চাপা ভারী কাজ, তারপরে আস্তে 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 কাজটা এরকম স্লোপিং ওয়েতে আসবে। এই হচ্ছে কর্নার টু কর্নার কাজ বলে। বাট কর্নার টু কর্নার কাজ থাকলেও ভেতরে কিন্তু প্রত্যেকটা ছোট ছোট ফুল রয়েছে। একদম শাড়িটার এন্ড অবধি কাজ থাকবে। এই হচ্ছে শাড়িটার এন্ড, দিস ইজ দ্য এন্ড, একদম এন্ড অবধি ওয়ার্ক থাকবে, একদম কর্নার থেকে কর্নার। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, দিস ইজ দ্য ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর। জাস্ট ব্লাউজ পিসে একটা সিম্পল ওয়ার্ক রয়েছে। অ্যাজ শাড়িটা প্রচন্ড হেভি, পুরো একটা ঠাসা কাজ, এটার সাথে যদি ব্লাউজটাও খুব চকমকে বা একদম ঠাসা চাপা কাজ হয়, সেটা কখনোই দেখতে ভালো লাগবে না। এই কারণে ব্লাউজ পিসটা আমরা সিম্পল রেখেছি। এন্ড দিস ইজ দ্য আঁচল। পুরো শাড়িটাই কিন্তু পাখিতে ভরা, পাখি, পাখির ডাল আর পাতা মোটিভ। One of the best ever selling product of Edika. ভীষণ সুন্দর, প্রত্যেকটা ভীষণ সুন্দর। এটা ইএমআই অপশন তোমরা অ্যাভেল করতে পারো, অ্যাজ বিকজ যেহেতু এটা দামি প্রোডাক্ট, আমরা এটাতে ইএমআই অবশ্যই ফ্যাসিলিটিটা রয়েছে। তোমরা ইএমআই ফ্যাসিলিটি দিয়ে কিন্তু শাড়িগুলো নিতে পারো। যেহেতু এখন ধরো মে মাস পড়ে যাচ্ছে, মে জুন জুলাই 3টে মাস নিয়ে তোমরা পুজোর জন্য এগুলো স্টক করতে পারো। তো এই কারণেই আমি চেষ্টা করি যেগুলো এক্সক্লুসিভ কিছু শাড়ি মে জুন মাসে দেখানোর। যেহেতু এবারে পুজো অগস্টে, এই সেপ্টেম্বরে, তো আমাদের ব্লাউজ বানাতে হবে, সবটা রেডি করতে হবে, খুব তাড়াতাড়ির মধ্যে একটা সময় চলে যাবে। তবে একদমই সেটা যাতে ওয়েস্ট না হয়, প্রত্যেকের কথা চিন্তা মাথায় রেখে, তো উই হ্যাভ প্ল্যান দিস ওয়ে যে যত এক্সক্লুসিভ শাড়িগুলো রয়েছে আমরা চেষ্টা করব মে জুনের মধ্যে দেখিয়ে দেওয়ার, যাতে তোমরা ইএমআইটা অ্যাভেল করতে পারো। এইটা হচ্ছে কাঁথা স্টিচটা, দুর্ধর্ষ দেখতে। এমনি পেমেন্ট অপশন তো অবশ্যই রয়েছে, বাট যদি কারোর মনে হয় যে আমি ইএমআই অপশন নিতে চাই, ইউ ক্যান। এই হচ্ছে ছোট্ট ছোট্ট পাখি মোটিভ, ভীষণ সুন্দর শাড়ি। এগুলো একটা ওয়ার্ড্রপে থাকলে আর সত্যিই কিছু লাগে না, যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছুতে ভালো লাগবে। নেক্সট যেটা আমি পরে আছি, এটা তাসারের ওপর হোয়াইট সুতো দিয়ে কাজ। এটা আর একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট, এটাও ভীষণ সব সময় ডিমান্ড থাকে। তো এরকম সাদার সাথে আমি জবা ফুলটা করিয়েছি। আমি চেষ্টা করব আরো 2-3 রকমের ফ্লাওয়ার মোটিভ বা অন্য কিছুতে এই তসরের ওপর সাদা সুতো দিয়ে কাজ করানোর। এই আর একটা জিনিস হয়, গাছি তসরের ওপরে সাদা সুতো দিয়েও কাজ করানো যায়, যেটা অনেক মানুষ করাচ্ছেন বা করান। একটা জিনিস হয়, গাছি তসরটা একটু ফেটে যাওয়ার চান্সেস থাকে মাঝে মাঝে, বাট যদি একটু ভালো করে মেনটেন করা হয় গাছি তসরগুলো, তো গাছি তসর সেভাবে নষ্ট হয় না। বাট গাছি তসরটার একটাই সমস্যা হয় যে একটু মেনটেন করতে চাপ হয়। এটা কিন্তু খসখসে নয়, একদমই খসখসে নয়, গাছি তসর একটু খসখসে হবে। এটা পিওর বেঙ্গল তসরে রয়েছে, যেটা বেঙ্গল সিল্ক তাসার, সেই তাসারের উপর করা রয়েছে। তো এটা একটা গ্লসি ফিনিশ আসবে, হ্যাঁ, একদম ম্যাট ফিনিশ নয়, একটা শাইনটা ভীষণ সুন্দর। আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না। দিস ইজ দ্য শাইন অ্যান্ড আ বিউটিফুল পিস। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আমি ওয়ান অফ দ্য বেস্ট কেন বলছি, সাদার সাথে সাদার কোনো তুলনাই হয় না, মানে এটার ওপর সত্যি কিছু হয় না। আমি এটা একদম যতটা পারছি গায়ে ফেলে দেখাচ্ছি। এটার সাথে ভীষণ সুন্দর পার্ল সেট পরবো আর শাড়িটা পরবো, আহ কি ভালো লাগবে। এটা যাবে ব্লাউজ পিসটা। আগে একটু ব্লাউজ পিসটা আমি কাঁধে ফেলে দেখাচ্ছি। এটা একটুখানি ধরো না এসে, কুচিটা একটুখানি কুচির মতো করে ধরো, উঠে দাঁড়িয়ে একটুখানি ওখানটা ধরো। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা। পুরো বেঙ্গল যে তসর রয়েছে, সেই তসরের ওপর সাদা সুতো দিয়ে কাজ যাচ্ছে। এত সুন্দর শাড়িটা আমি কতটা ভাষায় বোঝাতে পারবো জানি না। এই হচ্ছে জবা ফুলের মোটিভটা। অনেক রকম কাঁথা স্টিচ দেখবে জবা ফুলটা কিন্তু একটু কম আসে,
আমি জবা ফুলটা রিসেন্টলি একটু বেশি লঞ্চ করছি, কারণ একটা নতুন মোটিভ, তো দিস ইজ ওয়ান অফ দ্যাট অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এভার। আমি এটা অনেকগুলো বানিয়ে অনেককে দিয়েছি, প্রত্যেকে ভীষণ স্যাটিসফাইড। এটার সাথে একটা সাদার মুক্তোর মালা আর কিছু লাগবে না। আমাকে ব্লাউজ পিসটা জাস্ট কাঁধে করে একটু ফেলে দেবে। এদিক দিয়ে ঘুরিয়ে দাও। এই হচ্ছে শাড়িটার লুকসটা আসবে, হোয়াইট অন হোয়াইট, সাদার সাথে সাদা। এর উপর সত্যি মনে হয় আর কোনো রং হয় না, সাদার সাথে সাদা, এতটাই সুন্দর দেখতে। এটাও কর্নার টু কর্নার ওয়ার্ক, আঁচলটা পুরো ঠাসা কাজ আছে, পুরোটাই ঠাসা চাপা যে কাজটা হয়। এটা ফ্রন্ট অ্যান্ড দিস ইজ আ ব্যাক। ব্যাকটা আশা করি আমি বোঝাতে পেরেছি। দিস ইজ আ ব্যাক পোর্শন, ভীষণ সুন্দর শাড়ি। যে পোর্শনটা কর্নার টু কর্নার থেকে ফাঁকা যাচ্ছে সেখানেও কিন্তু ছোট্ট ছোট্ট করে একটা মোটিভ রয়েছে। These are the motives, okay? Now one of the beauty, সত্যি বিউটি। এত সুন্দর শাড়িটা, এটা এত ভালো দেখতে, জাস্ট ভীষণ সুন্দর। জাস্ট শাইনটা একটু দেখো, যেহেতু এটা পিওর বেঙ্গল সিল্ক তাসার, মানে এতটাই সুন্দর, শাইনটা এতটাই সুন্দর। এটার কোনো বয়স নেই, এটার কোনো মানে অকেশন লাগবে না আলাদা করে সাজার জন্য এই শাড়িটার পার্টিকুলারলি। তসরের একটা ইটসেলফ আলাদা গ্ল্যামার রয়েছে, তার সাথে এতটা সুন্দর সুতোর কাজ, তো লাভলি পিস। কেমন লাগছে অবশ্যই সবাই কিন্তু জানিও, হ্যাঁ শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চেষ্টা করছি বিভিন্ন কালারে করা। এটা লাল সাদা দিয়েও আমি চেষ্টা করছি যে লাল সাদার সাথে ডিফারেন্ট করে বানানো যায় কিনা। যদি আর একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে, ডাই করে তারপরে এটার উপরে কাজ করানোর। আমি জানি না কতটা এই বছর পেরে উঠবো, বাট যেহেতু বর্ষাটা চলে আসছে, ডাই করার পর ডাইটা শুকোতে একটু টাইম লাগে, তো বর্ষায় এই সমস্যাগুলো কিন্তু হয়। বাট এই তসরগুলো ইটসেলফ এত সুন্দর, এটার উপরে মাল্টি কালার বা ব্ল্যাক সিঙ্গেল থ্রেডের ওয়ার্ক ভীষণ ভালো যায়। আচ্ছা, আমি আরেকটা সেম ওরকম দুটো আছে, হোয়াইট অন হোয়াইট দুটো তিনটে বোধহয় আছে, দেখতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা ফিগার মোটিভ। এটা ফিগার মোটিভ, এগুলোর প্রাইস আছে 8500, হ্যাঁ 8500, 8500। এটা হচ্ছে নেক্সট ফিগার মোটিভ। ফিগারটা কিসের রয়েছে? একদম অ্যানিমাল ফিগারে রয়েছে। অ্যানিমাল ফিগার মোটিভ শাড়িটা যাচ্ছে, এটা একদম অন্যরকম একটা শাড়ি, অন্যরকম জিনিসটাকে বানানো হয়েছে। প্রত্যেকটা অ্যানিমাল ফিগার মোটিভ করা রয়েছে। দিজ আর অ্যানিমাল ফিগার মোটিভ, পিওর তাসারের ওপর করা, মাল্টি কালার সুতো দিয়ে কাজ যাচ্ছে। ভীষণ সুন্দর শাড়িগুলো, মানে কোনো কথা হবে না এই শাড়ির ওপর, মানে কি বলবো, এই শাড়ির কোনো বয়স নেই, এই শাড়ির কোনো, এটার কোনো আমার মনে হয় মূল্য হয় না। যে এত সুন্দর কাজ যারা বানায়, এগুলো মানে হাতে এমব্রয়ডারি, তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। আশা করি যারা একটু এমব্রয়ডারি সম্বন্ধে আইডিয়া রয়েছে, যারা একটু ছোটবেলায় এমব্রয়ডারি করেছো বা দেখেছো কাউকে করতে, ইট টেক্স লট অফ টাইম অ্যান্ড হ্যাটস অফ টু দ্য এমব্রয়ডারি যারা করছে, ভীষণ ভীষণ সুন্দর। এটা শাড়িটা কি অপূর্ব দেখতে, এটা একদম অ্যানিমাল ফিগার মোটিভ কাটা। এটা কর্নার টু কর্নার নয়, এটা হাফ অ্যান্ড হাফ। হাফটা পুরোটা কাজ, হাফটা স্কার্ট বর্ডারে যাচ্ছে, হাফটা পুরোটা কাজ, হ্যাঁ শাড়ির হাফটা পুরোটা কাজ, আলাদা করে এটার কোনো আঁচল নেই, এটা পুরোটা কাজ যাচ্ছে শাড়িটার। একদম কুচির যেখানে আগেরটা শুরু হবে, কুচির ঠিক আগের পোর্শন থেকে স্কার্ট বর্ডার হয়ে যাবে।
কুচির যে আগের পোর্শনটা সেটা স্কার্ট বর্ডারে হয়ে যাবে। লাভলি পিস, ভীষণ সুন্দর শাড়িগুলো, এর সত্যি কোনো কথা হবে না, এর জুড়ি মেলা ভার সেরকম একটা ব্যাপার। এই হচ্ছে শাড়িটা, প্রাইস আছে এটার 8500। এটা তোমরা ইএমআই কিন্তু অপশন অ্যাভেল করতে পারো, যারা মনে করছো যে ইএমআই নেবে, তো ইএমআই তে এই ধরনের শাড়ি আমাদের থাকে, তো 3টে ইএমআই থাকে, ইউ ক্যান অ্যাভেল দ্য ইএমআই। যারা লাইভ দেখছো সব প্রত্যেকে বলবো কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই জানিও। কারা কারা লাইভ মিস করেছো সেটা একটু জানাও প্লিজ। আমি নিজে প্রচন্ড লাইভ মিস করছিলাম, কারণ আমি কারোর সাথে কথা বলতে পারছি না, আর বাইরে ছিলাম যেহেতু, সেখানে নানান ভাষা, তো আমাদের ভাষার সাথে একদমই মিল নেই, তো সেই ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম তো হয়, তো আনইজি লাগে, কখন কাজে ফিরবো, কখন আমার নিজের কাজগুলো নিয়ে কাজ করব, সেটা অল টাইম একটা মনে হয়, তো সেটাকে ভীষণ 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 মিস করছিলাম, সত্যি ভীষণ মিস করছিলাম। এটা হচ্ছে একদম অ্যানিমাল মোটিভ, হাফটা পুরোটা এরকম কাজ, ঠিক যেখানটা কুচিটা স্টার্ট হবে না, আঁচল থেকে রাউন্ড আপ হয় এরকম স্কার্ট মোটিভে যাবে। ব্লাউজ পিসটা রানিং এ অ্যাট দ্য এন্ড রয়েছে, যেহেতু গায়ের কাজটা ভারী কাজ থাকবে, ব্লাউজ পিসটা জাস্ট এই সিঙ্গেল লাইনটা থাকবে। ভীষণ ভীষণ ভালো এই শাড়িগুলো, দুর্ধর্ষ শাইন গুলো ভীষণ সুন্দর, একদম পিওর বেঙ্গল সিল্ক তাসার। এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস, ভীষণ সুন্দর, এটা খুব ভালো, মানে এত সুন্দর, এটা অ্যানিমাল মোটিভটা না ভীষণ ভালো লাগে, একদম অন্য রকম অ্যানিমাল মোটিভটা। এটা হাফটা পুরোটা এইভাবে যাবে আর হাফটা স্কার্ট বর্ডারে যাবে, দিস ইজ অ্যানিমাল মোটিভ, ভীষণ সুন্দর, এটা একদম এইভাবে থাকবে শাড়িটা। কুচিটা এই যে যতটা এতদূর কাজ রয়েছে, এটা পুরো ঘুরে যেই আসবে, একদম কুচি যেখান থেকে প্রত্যেকটা প্লিট শুরু হবে সেখানে এইটা এন্ড হবে। 8500 লাস্ট ইয়ারও যে প্রাইসটা ছিল, this year also the same price. You can avail the EMI facility, 3 months EMI facility available. যদি কেউ EMI নিতে চাও 2 মাসও নিতে পারো, 3 মাসও নিতে পারো, সেটা একটু আমাদেরকে on the first day একটু বলে দিতে হবে যে কিরকম EMI তোমরা নিতে চাইছো। নেক্সট এরকম আর একটা কালার আমি দেখিয়েছিলাম, ভীষণ সুন্দর একটা রং, তসরের ওপর সি গ্রিন কালারের সুতো দিয়ে কাজ করা, অন্য আর একটা ডিজাইন দেখিয়েছিলাম, এটা আর একটা ডিজাইন, দুর্ধর্ষ শাড়ি একটা, পিওর বেঙ্গল তসরের ওপর কলকা মোটিভ কাঁথা স্টিচ, অসাধারণ শাড়ি একটা। এটা না এত সুন্দর, এত ক্লাসি শাড়ি, এটা সি গ্রিন কালারটা, ইটস সো বিউটিফুল অ্যান্ড ইটস লুকিং সো নাইস ইন তাসার। তাসারের ওপরে দেখবে জেনারেলি মাল্টি কালার বা ব্ল্যাক এই ধরনের সুতো দিয়ে কাজ থাকে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কালার কম্বিনেশন আমি দেখেছি আমার করানো। এটার আর একটা ডিজাইন আমি ভিডিওতেও দিয়েছিলাম, আর একটা ডিজাইন আমি লাইভেও দেখিয়েছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ভীষণ সুন্দর কালারটা, তসরের ওপরে একদম সি গ্রিন কালারের সুতো দিয়ে কাজ, এটা আঁচল পুরো ভরাট কাজ, কোথাও কোনো বাকি নেই কাজটা হতে। লুক অ্যাট দ্য ডিজাইনস, ভীষণ সুন্দর। এই হচ্ছে ব্যাক পোর্শনটা, একটা কাজ একটু ক্লোজলি দেখাই, দিস ইজ দ্য ওয়ার্ক। কতটা সময় লাগে এই ছুঁচ দিয়ে ছোট ছোট করে সুতো দিয়ে কাজ করতে,
যারা একটু এমব্রয়ডারি আমরা ছোটবেলায় স্কুলে যারা করেছি আমার মনে হয় তাদের একটু নলেজ আছে যে কতটা সময় লাগতে পারে। এই হচ্ছে শাড়িটা, এটা পুরোটাই এইভাবে যাবে আর একদম এন্ডে ব্লাউজ পিস আছে। 8500 ইএমআই অপশন অ্যাভেলেবেল। এটা তোমরা মার্কেট প্রাইস সার্চ করে দেখতে পারো, 10K অ্যাবাভ হবে। হ্যাঁ, গাছি বাই গাছি তাসার নিলে মোটামুটি 12 to 13K অ্যাবাভ হবে। আর বেঙ্গল তসরের উপর যেগুলো 9700 9800 টু 10,000 10,500 এরকম প্রাইসিং আসে। আমি চেষ্টা করেছি আমার যতটা সাধ্যের মধ্যে রাখা যায়। 8500 will be the full price। এটা দারুণ দেখতে, শাড়িটা অপূর্ব দেখতে, কালার কম্বিনেশনটার জন্য ভীষণ আরো ব্রাইট লাগছে। যারা মনে করবো যে না আমি লাল নেব না, ব্ল্যাক নেব না, এই কালার কম্বিনেশনটা না জাস্ট অসাধারণ। এতটা সুন্দর কালার কম্বিনেশন, সাদার সাথে এই সি গ্রিন কালারটা দুর্ধর্ষ লাগছে। সবাই মনে হয় শাড়ি দেখতে দেখতে ভুলে গেছে যে সৃজিতা শাড়ি দেখাচ্ছে। কারোর কোনো কমেন্ট পাচ্ছি না, কেউ কোনো কমেন্ট করছে না, সবাই মনে ভুলে গেছে যে কমেন্ট করতে। এই হচ্ছে শাড়িটা, ব্লাউজ পিসটা এরকম থাকবে। বিউটিফুল ওয়ান, দারুণ দেখতে। হাই শানি, কেমন আছো? একটা অপূর্ব শাড়ি, জাস্ট অপূর্ব, ভীষণ সুন্দর। 8500 থাকবে প্রাইস, ঠিক আছে? 8500 টাকা দাম যাচ্ছে শাড়িটার। আচ্ছা, আর একটা দেখাবো পাখি কাঁথা, দুর্ধর্ষ পাখি কাঁথা দেখাচ্ছি। আগে আরেকটা দেখালাম, এটা আরেকটা, এটা নকশি, ওটা শুধু নর্মাল কাঁথা স্টিচের পাখি কাঁথা ছিল, এটা নকশিতে যাচ্ছে। এটাতে একটু ইয়েলোর টাচটা বেশি আছে। তসরের উপর মাল্টি কালার সুতো দিয়ে কাঁথা স্টিচ, পাখি কাঁথা উইথ নকশি। নকশিটা কিভাবে বুঝবে? ভেতরেও কাজ থাকবে, নকশিটা ভেতরেও কাজ থাকবে, নকশিটা ভেতরেও কাজ থাকবে। এটা হচ্ছে পাখি কাঁথাটা, দুর্ধর্ষ দেখতে, দারুণ কম্বিনেশন। এই হচ্ছে পাখি বার্ড মোটিভটা যাচ্ছে। ভালো আছি, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ ফর জয়নিং। তুমি কেমন আছো? আমি ভালো আছি গো। লাইফ প্রায় 2.5 সপ্তাহ পর ব্যাক টু ওয়ার্ক, যেহেতু হাজব্যান্ডের সাথে একটু বাইরে যেতে হয়েছিল, হাজব্যান্ডের কাজের অফিসের আমাদের একটা ইনভিটেশন ছিল, সেখানে আমরা গেছিলাম। ওই জন্য 2 সপ্তাহ প্রায় সৃজিতাকে দেখা যায়নি, একদম হাওয়া হয়ে গেছিল। এটা হচ্ছে পাখি কাঁথার সাথে নকশি, দুটোই আছে। 8500, 8500। পাখি কাঁথা বোধহয় এখন আর 3-4 পিস আছে, পাখি কাঁথা বোধহয় সবই বেরিয়ে গেছে। যারা এখন পাখি কাঁথা নিতে চাইছো তো ঝটপট নিয়ে ফেলো, কারণ পুজোর আগে আগে যদি কেউ নক করো যে পাখি কাঁথার জন্য, তখন কিন্তু দেওয়াটা খুব চাপের হয়ে যায়। এইগুলো ম্যাক্সিমামটা তৈরি হয় কিন্তু শীতের সময়, যাতে এই গরমে তোমরা পেয়ে যাও। শীতের টাইমটাতে এগুলো মেইনলি শাড়িগুলো তৈরি করানো হয়। এটার পাটটাও না ভীষণ সুন্দর, একদম মাল্টি কালার, ডাবল 5 লাইন বর্ডার রয়েছে, 5 লাইনের একটা পাড় রয়েছে, দারুণ। এটা ভীষণ সুন্দর, এগুলো এক একটা অ্যাসেট। জাস্ট এই শাড়ি একটা অ্যাসেট, একটা ওয়ার্ড্রপে থাকা মানে বাস, আর কিচ্ছু লাগবে না। যে কোনো অনুষ্ঠানে এই শাড়ি অসাধারণ লাগবে। 8500 ইজ দ্য প্রাইস। এরকম কর্নার টু কর্নার ওয়ার্ক যাবে। এই হচ্ছে বার্ড মোটিভটা। এটা একটু ইয়েলো বেসটা বেশি, আগেরটা পিচ কালারের বেসটা বেশি, এটাতে ইয়েলো কালারের বেসটা বেশি। কি সুন্দর পাখিটা, ভীষণ সুন্দর দেখতে।
প্রত্যেকটা শাড়ি জাস্ট অসাধারণ, অনবদ্য বললেও কম বলা হয়। আমি নিজেও একটা মানে ভালোবেসে পরে ফেলেছি যে এতটাই সুন্দর শাড়িগুলো। এগুলো যে কোনো অকেশনে যে কোনোভাবে পরা যেতে পারে, ভীষণ ভালো লাগে দেখতে। যেটা আমি পরেছি সেটা হচ্ছে হিবিস্কাস মানে জবা ফুলের মোটিভে করা রয়েছে। নেক্সট দেখাবো তসর, আবার দেখাবো। তার আগে কি দু একটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের যেগুলো এই মুহূর্তে আমার কাছে স্টক আছে আমি একটু দেখিয়ে নিই। রেড কালারের একটা ভীষণ সুন্দর ব্যাঙ্গালোর সিল্কে কাশ দেখাচ্ছি। এটা রেড, হ্যাঁ, খুব সুন্দর একটা লাল। দিস ইজ দ্য রেড। রেডের সাথে এটা কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, আর্ট সিল্ক নয়। অনেক রকম সিল্ক এখন মার্কেটে অ্যাভেলেবল, বাট দিস ইজ ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি অফ ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। তার সাথে এরকম পুরো ঝাউ টাইপের যে হয় না, ঝাউ গাছ আমরা ছোটবেলায় আঁকতাম, সেই ডিজাইনটাকে সুতো দিয়ে এমব্রয়ডারি করে একদম কাঁথা স্টিচ করা হয়েছে। দিস ইজ অলসো ভেরি বিউটিফুল, রেড কালার, কালারটা খুব সুন্দর লাল। 3500 প্রাইস আছে, 3550। এটা হচ্ছে আঁচলটা, সরি এটা 3850, 3800 বোধ হয়, 3800 বা 3500। আমার জাস্ট একটু যাদের এটা বুকিং করবে তারা একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি চেক করে বলে দেবো। 3500, আদারওয়াইজ 3850 এরকম কিছু একটা হবে। লালটা খুব সুন্দর লাল, একটা মিষ্টি সিঁদুরে লাল, ব্লাড রেড যেটা বলে সেটা কিন্তু এটা ব্লাড রেড। আর এটা হচ্ছে হাতার পাটটা, যে পাটটা ওপরে করা রয়েছে সেটাই হাতাতে রয়েছে রেড। যারা লাল ভালোবাসে তাদের জন্য কিন্তু খুব ভালো অপশন রেড। $3850, 3850। এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর রয়েছে। নেক্সট একটা দেখাচ্ছি, খুব সুন্দর ওয়াইন কালার। এটা একটু সরিয়ে নাও না। ওয়াইন কালারের ওপরে সানফ্লাওয়ার মোটিভ, এটাও ভীষণ সুন্দর। ওয়াইন কালারের ওপর সানফ্লাওয়ার মোটিভ দিয়ে ইয়েলো ব্লু মাল্টি কালার সুতো বলতে পারো, গ্রিন ইয়েলো ব্লু অফ হোয়াইট কালার সুতো দিয়ে কাজ যাচ্ছে। সানফ্লাওয়ার একদম সূর্যমুখী ফুলের যে মোটিভটা সেটাই কিন্তু করা রয়েছে, তার মধ্যেই ডিজাইনগুলো করা রয়েছে। পুরো এইভাবেই শাড়িটা যাবে। এটার কালারটা খুব সুন্দর, একদম ডার্ক ওয়াইন কালার যেটা, দিস ইজ দ্য ওয়াইন কালার। $3850, 3850 এটার প্রাইস যাচ্ছে। ভীষণ সুন্দর এই কাঁথা স্টিচগুলো, খুব ভালো। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, পিওর ব্যাঙ্গালোর সিল্কে সেম শাড়ি যদি নিতে চাও 7 থেকে 8000 টাকা লাগবে প্রাইসিং, মানে নিয়ার অ্যাবাউট এর ডাবল হয়ে যাবে। আর এখন মোরলেস ব্যাঙ্গালোর সিল্কের প্রাইসটা আগের থেকে আরেকটু বেড়েছে। একটু জলের বোতলটা দাও না। বাট এটা যারা খুব ভালো ব্যাঙ্গালোর সিল্ক চেনো তাদের ক্ষেত্রে হয়তো বুঝতে পারবে, আদারওয়াইজ যারা মোরলেস শাড়ি চেনো তারা বুঝতে পারবে যে এটা ব্যাঙ্গালোর সিল্ক আর ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে সেইভাবে কোনো ডিফারেন্স নেই, এত ভালো কোয়ালিটি। প্রচুর মানুষ আমার থেকে নিয়েছেন, তো আমি প্রত্যেকের কাছে ফিডব্যাক পেয়েছি ভীষণ ভালো কোয়ালিটি। প্রাইস 3850, হ্যাঁ 3850। এটার ব্লাউজটা আমি দেখছি, এটার ব্লাউজটা মনে হয়
এরকম, হ্যাঁ এরকম মাল্টি কালার সুতো দিয়ে লাইন করা রয়েছে। অ্যাজ বিকজ শাড়িটা একটা বড় বড় মোটিভে ডিজাইন যাচ্ছে, তার সাথে যদি ব্লাউজটা খুব হেভি করা হয় সেটা কখনোই ভালো লাগবে না। ভীষণ ভালো, এটার খুব ভালো ক্লাসি কালার। এটা যে কোনো কর্পোরেট তেও শাড়ি এটা পরা যাবে। গ্রিন কালার, এই গ্রিনটাও ভীষণ সুন্দর একটা গ্রিন, আনকমন গ্রিন কালার, তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজ। ওয়াও, দিস ইজ অলসো ভেরি বিউটিফুল, ভীষণ সুন্দর মাল্টি কালার একটা গ্রিন। 3850 is the price, okay? 3850 will be the price for this saree. 3850 and a lovely color combination, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন, ডুয়েল শেডে রয়েছে, দারুণ দেখতে। 3850, রংটা দারুণ, দারুণ কালার কম্বিনেশনটা। সামার ফ্রেন্ডলি শাড়ি, খুব গরমে যদি মনে হয় যে খুব ভারী শাড়ি পরতে পারবো না, অকেশন রয়েছে, দিস আর ভেরি গুড অপশন। 3850, আলাদা করে কোনো শিপিং চার্জেস নেই, উই ডু শিপ অল ওভার ইন্ডিয়া। দিস ইজ বিউটিফুল, ভীষণ সুন্দর, রংটা দারুণ, ডুয়েল শেডে রয়েছে কালারটা, দারুণ কালার। ব্লাউজ পিসটা একদম এন্ডে আছে, এটা হচ্ছে মোটিভটা। প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, আজকে যতটা পেরেছি দেখিয়েছি, আবার কিরকম কি শাড়ি আসছে নিশ্চয়ই দেখাবো। এই হচ্ছে স্লিভসটা, প্রাইস থাকছে 3850, 3850, 3850। নেক্সট এই কালারটাও খুব আনকমন কালার, টিল ব্লু, তার সাথে লাইট পিঙ্ক আর ডার্ক পিঙ্ক দুটো সুতো দিয়ে কাজ রয়েছে। এই শাড়িটাও দারুণ শাড়ি, ভীষণ সুন্দর শাড়িটা। টিল ব্লু এর সাথে রানী কালারের সুতো আর লাইট পিঙ্ক সুতো দিয়ে কাজ, এটা পুরোটাই স্কার্ট বর্ডারে যাচ্ছে। দারুণ কালারটা, দারুণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর, বিউটিফুল কালারটা, দারুণ। এটা হচ্ছে আঁচলটা, পুরো স্কার্ট বর্ডারে যাচ্ছে, পুরোটাই স্কার্ট বর্ডার। জাস্ট লুক এট দ্য কালার, কতটা সুন্দর কালারটা, ভীষণ সুন্দর। এই রংটা এত স্মার্ট কালার, জাস্ট ভাবার বাইরে। দারুণ দেখতে, এটা দারুণ, মানে এটা পুরো কর্পোরেট কালার, ইংলিশ টোন, ভীষণ সুন্দর কালারটা। আর যেহেতু স্কার্ট বর্ডারে যাচ্ছে, ইটস লুকিং ভেরি নাইস। এটার পুরোটাই এইভাবে যাবে, আর ব্লাউজ পিসটা এটা রানিং এ এট দ্য এন্ড এইভাবে ব্লাউজ পিসটা রয়েছে। প্রাইস 3850, 3850, 3850 will be the price, okay? নেক্সট দেখাবো একটা গ্রিন কালারের মাল্টি কালার সুতো দিয়ে কাজ, এটাও ভীষণ সুন্দর, বটল গ্রিন। This is bottle green. বটল গ্রিনের সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজ। বটল গ্রিনটা ভীষণ সুন্দর, তার সাথে যেহেতু মাল্টি কালার থ্রেড ওয়ার্ক রয়েছে, ইটস লুকিং ভেরি নাইস, ভীষণ ভালো। ব্রাইট যে কোনো ইভিনিং পার্টি বা সকালবেলার একটা ছোটখাটো গেট টুগেদার, অন্নপ্রাশন, এটা ভীষণ, আমার জুয়েলারিটা বেশ এটার সাথে ম্যাচ করে গেছে। দিস ইজ জাস্ট ওয়াও।
আর নিচে না পুরো এরকম পুরো ঠাসা কাজ, তো ভীষণ ভালো লাগছে। 3850, হ্যাঁ 3850 ইজ দ্য প্রাইস। 3850। যদি কেউ মনে করো যে এটা পার্ট পেমেন্ট, অবশ্যই আমাদের প্রত্যেকটা পারচেজে পার্ট পেমেন্ট রয়েছে। পার্ট পেমেন্টের ডিটেলসটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দেবো। এক একটা প্রাইসিং এর উপরে এক একটা শাড়ির পার্ট পেমেন্ট রয়েছে। প্রাইস ইজ 3850, 3850। এটা রেড, রাস্ট রেড। দিস ইজ রাস্ট রেড। এটা ক্র্যাক বাটিকের সাথে এই ডিজাইনটা আমি আবার করাচ্ছি, এটা প্রচন্ড ডিমান্ডে ছিল। এই ধরনের যে শাড়িগুলো আমি করিয়েছিলাম ক্র্যাক বাটিক, আর নিচটাতে থাকবে কাঁথা স্টিচ, বাটিক উইথ কাঁথা স্টিচ ইন ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। এটা ইন জেনারেলি তোমরা কিন্তু ব্যাঙ্গালোর সিল্কে দেখতে পাবে যে কাঁথা স্টিচের সাথে যেটা বাটিক হয় সেটা খুব কস্টলি একটা মানে এক্সপেন্সিভ প্রোডাক্ট হয়, যেহেতু ব্যাঙ্গালোর সিল্কে করা হয়। বাট সেটাকে আমরা চেষ্টা করেছি যতটা প্রমিনেন্ট ভাবে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে করা যায়। দিস ইজ আ পিস, দারুণ শাড়ি, ভীষণ সুন্দর। ওপরেরটা ক্র্যাক বাটিক, নিচে যেটা করেছি আমরা একটা টেম্পল মোটিভ করে এর মধ্যে কাঁথা স্টিচ করেছি। অ্যান্ড দিস ইজ দ্য আঁচল, পুরো ঢালা মানে চাপা আঁচল, অ্যান্ড ইটস সো বিউটিফুল। এটা রিভার্স ওয়ার্কে রয়েছে। রিভার্স ওয়ার্কটা আবারও বলে দিই, আমি সবসময় যখনই রিভার্স দেখাই তখনই বলি যে মেইন মোটিভটাকে পয়েন্ট আউট করে আউটলাইনটাকে কভার আপ করা হয়, দ্যাট ইজ রিভার্স কাঁথা। আর এটা হচ্ছে অরিজিনাল যে মোটিভটা আঁকা হয়েছে সেটাকে বাদ দিয়ে রিভার্সে কাঁথার কাজটা করা হয়। এটা রাস্ট রেড, দিস ইজ নট টিপিক্যাল রেড, দিস ইজ রাস্ট রেড। একটু রাস্টিশ রেড যে কালারটা রয়েছে সেই রেডটা। পুরো শাড়িটাই এইভাবে যাবে, নিচে এরকম টেম্পল করে পুরোটাই রয়েছে। অ্যান্ড দ্য ব্লাউজ পিস ইজ অ্যাট দ্য এন্ড। ইটস সো বিউটিফুল, আর কোয়ালিটি ইজ জাস্ট অসম। মানে হাতে যারা পেয়েছো প্রত্যেকে খুব ভালো রিভিউ দিয়েছো, অ্যান্ড দিজ আর রিয়েলি ভেরি গুড প্রোডাক্ট। এটার আরেকটা কালার অপশন রয়েছে স্টিল গ্রের সাথে ডার্ক গ্রে, সেম এটাও ক্র্যাক বাটিকের সাথে কাঁথা করা। দিস ইজ আ বিউটিফুল কালার কম্বিনেশন, স্টিল গ্রের সাথে ডার্ক গ্রে। ডার্ক গ্রেটা যাচ্ছে উপরের বর্ডার, ভেতরে ক্র্যাক বাটিক। এটা আঁচল, পুরো আঁচলটা ঠাসা একদম কাজ যাচ্ছে। এটা রাখো তো। আর নিচের যে টেম্পলটা রয়েছে দিজ আর ইন কাঁথা স্টিচ। প্রাইস থাকছে 4250, 4250 এটার প্রাইস থাকবে 4250। দিস ইজ রিয়েলি ভেরি গুড। পুরো শাড়িটাই এইভাবে যাবে, পুরোটা। কোয়ালিটি নিয়ে সত্যি কিচ্ছু বলতে হবে না, হাতে পেলে বুঝবে যে ব্যাঙ্গালোর সিল্ক না ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, বোঝার উপায় নেই যে এতটা ভালো কোয়ালিটি। আর দিস ইজ দ্য বর্ডার ফর দ্য ব্লাউজ পিস। বিউটিফুল পিস, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা, আমাকে কারোর কোনো শাড়ি যদি আরেকবার দেখাতে হয় সেটা একটু কাইন্ডলি জানিও, আমি অবশ্যই সেই শাড়িটা আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু কাঁথা স্টিচ দেখিয়েছি। যারা কাঁথা স্টিচ ওয়ার্ড্রপে রাখতে চাইছো একদম ঝটপট স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো। যারা ইএমআই নিতে চাইছো দে ক্যান অলওয়েজ ওয়েলকাম ফর দ্য ইএমআই অপশনস, যে ইএমআই তে নেবে। ইএমআই এর জন্য ফ্যাসিলিটিটা আমি বারবারও বলে দিয়েছি, 8500 যে শাড়িগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু 3 মাস ইএমআই তোমরা অ্যাভেল করতে পারবে। ওকে, thank you for watching the live, and stay tuned for different videos and different products. ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার, খুব ভালো থাকবেন, টাটা, গুড নাইট, বাই বাই।